চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভাই, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই, তবু নাহি ভাই, ভয় করিবার শক্তি দাও দয়াময়। কারো পিতা কারো মাতা কারো স্ত্রী জন, কাহারো সাদের পত্নী তাজিল জীবন, হাতে ধরে রাখি করে তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আপন জনসাধারণের নির্বাচিত সদরে সভা, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননে ওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। যে মহান মুনিম আজকে আমাদেরকে এই জানুয়ারির শেষ তারিখে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে জমলা শিশু ও হিফজ মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে এনে হাজির করেছেন। আমরা সেই মহান মুনিমের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, যেগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কিছু কথা বলে সমাপনী দিব বলে নিয়োগ করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন, তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও, আজিজ বুজুর্গ, দোস্ত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ নামে প্রাণীটাকে যত রকম উপকরণ দিয়ে বানিয়েছেন, কিন্তু মানুষের ভিতরে অন্য প্রাণী থেকে বিশেষ কিছু জিনিস দেওয়া আছে যেগুলো অন্য প্রাণীর নাই। চিন্তা, চেতনা, উদ্দীপনা, ভালোবাসা, প্রেম, প্রীতি, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, লোভ, লালসা, মিথ্যা, সত্য, এইভাবে লোক মানুষের ভিতরে ভয়, সাহস, এই ধরনের কিছু সফটওয়্যার দেওয়া আছে। এগুলো অন্য প্রাণীর কিছু কিছু আছে। লাঠি ধরলে দৌড়ে পালায় গরু, সে ভয় করে, বোঝে যে আমাকে এখন মারবে, এটা আঘাত লাগবে। তো মানুষের যেটা ভয় সেটা আলাদা। ভয় এমন একটা নিয়ামত, ভয় এমন একটা নিয়ামত, যে নিয়ামতটা ঈমানের পরে পরেই হলো ভয়। এটা আল্লাহর দেওয়া। যেমন আত্মা বড় নিয়ামত। আত্মা যদি চলে যায়, ওয়া হায়াতিকা কাবলা মাউতিকা, তুমি হায়াতটাকে নিয়ামত মনে করো মওতের আগে। যেদিন আত্মা চলে যাবে সেদিন দেহটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আত্মা একটা নিয়ামত, আল্লাহর দেওয়া, কিন্তু এই আত্মা দেহের সাথে অদত্ত জড়িত। দেহ ছাড়া আত্মা থাকে না, দেহ ছাড়া আত্মাকে রাখার জায়গা নেই, আর আত্মা ছাড়া দেহও বাঁচে না।
একই জিনিস নয়। দেহ তৈরি হয়েছে পার্থিব মাল মেটেরিয়ালস থেকে, আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে। এটা আসমান জমিন পার্থক্য। তারপরও এদের সম্পর্কটা এত গভীর। দেহ ছাড়া আত্মা থাকার জায়গা নাই। আত্মা বলবে যে আমি থাকবো, ওর দেহতেই থাকতে হবে। আর ওই রকম হচ্ছে আত্মা ছাড়াও আবার দেহ বাঁচে না। আত্মা ছাড়া যদি দেহ মনে করে যে তুই থাকিস না, আমি থেকে যাব, তাও থাকবে না। তেমনি ঈমান আর ভয় দুটো হলো সম্পর্ক এত কাছাকাছি। বেঈমান তার কাছে আল্লাহর ভয় নাই, আর আল্লাহর ভয় আর ঈমান অদত জড়িত। ঈমানকে রাখা হয়েছে যে পাত্রে, ওই পাত্রটার নাম হলো খৌফে ইলাহি, আল্লাহর ভয়। পৃথিবীর সব থেকে বড় ইবাদত, যে ইবাদতের উপরে কোনো ইবাদতই নেই, ওই ইবাদতটা হলো শ্রেষ্ঠ ইবাদত। যতগুলি ইবাদত আদেশ নিষেধ করতে হবে, করা যাবে না, এটা করো, ওইটা করো না, এটা হারাম, এটা হালাল, আদেশ নিষেধ কোরআনে হাদিসে, কোরআনে যাই কিছু এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল মারফতে পাঠিয়েছেন। আর ওই ইবাদতটা কত বড় ইবাদত, মাঝে আল্লাহ জিবরাইলকে রাখেননি, সরাসরি আল্লাহ বান্দা আল্লাহ লেনদেন হয়েছে। মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার মাটি থেকে তুলে নিয়ে গিয়ে, মক্কার মাটি থেকে তুলে নিয়ে গিয়ে একদম মসজিদে আকসা থেকে ঊর্ধ্বমুখী ভ্রমণ শুরু হলো। সাতবক আসমানকে ভেদ করে, অতিক্রম করে, সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে আরশে মহল্লা পর্যন্ত পৌঁছেছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব যে তার আরশে গেছেন, সম্মানের কাছে পৌঁছিয়েছেন, এই সম্মানী একটা হাদিয়া দিয়েছেন। সেই ইবাদতটার নাম হলো সালাত। সেই ইবাদতটার নাম হলো সালাত, নামাজ। এটা যে কত বড় ইবাদত, আল্লাহ বান্দা আল্লাহ, মাঝে কোনো ফেরেশতা মাধ্যমে এটা আসেনি। আর এই সালাত যতদিন চলবে, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত ওই আল্লাহ বান্দা আল্লাহই থাকবে, মাঝে কোনো ফেরেশতার এখানে প্রয়োজন করে না। কারণ বান্দা যখন সাজদায় পৌঁছে যায়, আল্লাহ তার নিকটে চলে আসে। তো আল্লাহ আছে, তাহলে আরশ ছেড়ে আসে কিনা? আল্লাহর ইলম আছে। আল্লাহ যথেষ্ট পরিমাণে সেখানে নজর রাখেন। তিনি সামিআ, তিনি বাসীর, তিনি দেখলেওয়ালা, তিনি শুনলেওয়ালা। তো এটা একটা বড় ইবাদত। সেই ইবাদতের সিফাতে ইবাদত, ওই নামাজের গুণই হচ্ছে ভয়ের সাথে পড়ো, খুশু। জি, ভয়কে ধরে নামাজ পড়ো। আল্লাহর কাছে যখন তুমি দাঁড়াবে, ভীতু হয়ে দাঁড়াও, কাঁপো, মাবুদের সামনে দাঁড়িয়েছি। এত বড় ইবাদতে ভয় ঢোকানো আছে। ভয় একটা বিরাট নিয়ামত। ভয়ের মতো নিয়ামত আপনার আমার কাছে নাই। আমরা ভাবি যে ভয় কে করে। এই যুগে সব থেকে দামি লোককে, একটা যুগ ছিল, একটা এমন জামানা ছিল, আজ থেকে 20-50 বছর আগে যদি কেউ বলতো একটা MA লোক এসছে, হিস্টোরি MA, ইংলিশে MA, সায়েন্সে MA, কিংবা একজন বড় মাদানি, একজন বড় আলিম দ্বীন, একজন বড় শাইখুল হাদিস মসজিদে এসেছেন, একজন বড় হাজি সাহেব এসেছেন, তো লোক ওর দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে দেখতো, এটা তো আমার মতোই মানুষ, আবার হিস্টোরিতে MA করেছে। ওকে শ্রদ্ধার নজরে দেখতেন। এই মদিনা থেকে পড়ে এসছে, ওকে শ্রদ্ধার নজরে দেখতেন। আবার যদি কোনো বড় আলিম শাইখুল হাদিস আসতেন, তো মুসাফা করতেন আদবের সঙ্গে, আর ওকে শ্রদ্ধার বুক ভরে দেখতেন। এগুলো এখন দুনিয়া থেকে চলে গেছে। এখন সম্মান পাবে কে? এলাকায় মার্ডার করে। জি, এখন
এখন সম্মান পাবে কে? এলাকায় মার্ডার করে যে, জুয়ারি যে, মাতাল যে, যার কিলের জোর আছে। আল্লাহ তাআলা রাসূল বলে দিয়েছেন, জি সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাহিমুল কাউম আরজুহুম ওয়া উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি। সে মানুষকে ভয় করবে যে আমার মাথা কেটে নেবে নাকি রে। এক যুগে কোনো বড় আলিম থাকলে বলতেন, হুজুর এক কাপ চা খেয়ে যান, চা খেয়ে যান, বসেন হুজুর, আপনার খিদমতটা করতে পেলে আমার জান ভরে যাবে। কিন্তু এখন আলিমকে বলবে না, বলছেও তাও আছে, আমি একবারে মোটেই না বলছি না। বড় মাস্টার প্রফেসরের কোনো সম্মান নেই। পাক্কা গুন্ডার নেতা যদি হয়, জুয়ারি মাতাল হয়তো বলবে ভাই চা খেয়ে। যুগটা এমন চলে এসছে। তার কারণ জানেন? চায়ের দোকানে বসে চা খেতে খেতে বলবে আমি কোনো শালাকে ভয় করি না। তো লোক বলবি ডিগ্রি কত, কাউকে ভয় করে না, অথচ ভয় হলো একটা নেয়ামত, সেটা বুঝে না। চলেন একটা লোকের কথা বলছি। লোকটাকে, মানুষটিকে তার ডিগ্রিটা শোনেন, কোয়ালিফাইড কত, তার ডিগ্রিটা কত উঁচু একবার প্রথম শুনেলি। তিনি হলেন নবীদের নবী, এই পর্যন্ত শেষ নয়, তিনি হলেন সমস্ত প্রাণীর নবী, জিনেদের নবী, ফেরেশতার নবী, গরু ছাগলের নবী, পিপলিকার নবী। তিনি এত বড় নবী, দুনিয়াতে নবী, কবরে নবী, হাসরে নবী, জান্নাতে নবী, জাহান্নাম যারা চলে গেছে তারাও তাকে নবী স্বীকার করবে। তার নবুয়তি কাটার মতো পৃথিবীর কেউ নাই। তিনি এত দামি, হাসরের ময়দানে আল্লাহ তাকে হাজে কাউসার দিয়ে সম্মানিয়ে দিয়েছেন। লোকটা এই পর্যন্ত নয়, তিনি জীবন দশায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আরশে মহল্লা থেকে জান্নাত জাহান্নামের প্রদর্শন করেছেন, কোন নবী করেননি। এই পর্যন্ত শেষ নয়, একটা বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ে লিখেছেন, ডক্টর নুরুল ইসলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে 360টা পুরুষের ক্ষমতা ছিল। তিনি এত বড় বীর, একটা দুটা পুরুষ নয়, 360টি পুরুষের ক্ষমতা ছিল। এই পর্যন্ত শেষ নয়, তিনি ইমামুল আম্বিয়া, যত নবী আদম থেকে ঈসা পর্যন্ত এসেছেন সব মুক্তাদি, আবার আপনার আখিরি পয়গম্বর তিনি হলেন ইমামুল আম্বিয়া। তাহলে লোকটা কত ডিগ্রি! শুধু এই পর্যন্ত নয়, তিনার আগের গোনা মাপ, পিছের গোনা মাপ, তিনি হলেন মাসুম নবী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে কেন্দ্র করে, যার উপরে তিনি সূরা কোরআন নাযিল করেছেন, লোকটা কত বড় কোয়ালিফাইড, লোকটা কত বড় ডিগ্রিওয়ালা, তিনার মিসাল কাউকে দেওয়া যাবে না। তিনার মিসাল তিনি নিজে, তিনার বিকল্প তিনি নিজে। তিনার বিকল্প নবী মুহাম্মদের মতো আরেকজন আছে, বলার ক্ষমতা আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত নাই। এই লোকটা কত দামি, আল্লাহ যাকে নিজের হাবিব বলে পরিচয় দিয়েছেন। শুধু তাই নয়, এই লোকটা কত দামি, সারা বিশ্বে তিনি নবুয়্বতি টাইটেল নিয়েছেন, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার শুনেন, সূরা হুদের শানে নজুল খুলে দেখবেন। সূরা হুদ নামে একটা সূরা আছে। হুদ একটা নবী ছিলেন, সেই নবীর নামে একটা সূরা নাযিল করেছেন আমার রব। এই সূরার শানে নজুল দিয়েছেন আল্লাহর নবী আবু বকরকে দেখে বলছেন, আবু বকর রে, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করি তখন আমার মনে হয় যেন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমার বয়সটা তত্তর করে কমে চলে আসছে। বয়সের যেমন আপনার প্রেসারের পালস যেমন তত্তর করে কমে যায়,
হারিয়ে যাচ্ছে। আমি সূরা নাবা, সূরা গাসিয়া, আর যদি আমি সূরা ইদা সামাউন সাক্কাত, ইদা সামাউন ফাতারাত পড়ি, আল্লাহর ভয় এত লাগে রে আবু বকর, আমার ভিতরটা থরথর 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 করে কাঁপে, আমার ভিতরে ভাই বেচার শুরু হয়ে যায়। আবু বকর রে, আল্লাহর ভয় আমাকে প্রভাব করেছে। খালি চিন্তা করি একবার, 5 সেকেন্ড চিন্তা করি, বেশি চিন্তা করতে হবে না, 5টা সেকেন্ড, যে এত দামি মানুষটার দিলেও আল্লাহর ভয় ছিল। সূরা হুদকে রাসূল কেন ভয় করলেন? 25 জন নবীর নাম খালি সূরা হুদে আছে, এবং 25 জন নবীকে আল্লাহ থ্রেট দিয়েছে, যথেষ্ট পরিমাণে কথা বলেছেন। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল নিজেকেও ভয় করছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত কঠিন ভাবে ডিউটিতে আমাদেরকে পাঠিয়েছেন। জি, তাহলে ভয় নাই কার? ভয় নাই আমার বেঈমানের, নূর মোহাম্মদের, আর নাই আমার শ্রোতার। ভয় নাই আপনার আর আমার, বাকি সব ভয় আছে। ভয়ের জগতে ক্যান্সার ঢুকেছে, ভয়ের জগতে ক্যান্সার ঢুকেছে। আরেকটা মজার কথা আপনাদেরকে বলি, আমরা যখন প্রাইমারিতে পড়তাম তো সন্ধ্যার সময় আব্বার মার তো আছি, চাচার মারও খেয়েছি। এই কোথায় রে তুই? জানের ভয়ে মেরেছি তোর বাড়ি, চাচা মারবে। আব্বা তো দূরের কথা, চাচার ভয়ও খেয়েছি। আর শিক্ষক যদি মেরেছে 2-4 লাঠি, তা আব্বাকে এসে বলিনি, তাহলে আব্বা আবার মারবে। আর এখন এটা উল্টো হয়ে গেছে, খালি একবার শিক্ষক কানটা মুলে দিয়েছে তো ওর চাচা তৃণমূলের নেতা দেখা করতে এসছে, শিক্ষককে গর্দন ধরে মারলো। হাই স্কুলে ক্লাস 8-এর ছেলে কান মুলেছে, ফেসবুকে পেয়ে গেছিলাম তারা। আমাদের এই মালদা মুর্শিদাবাদের ঘটনা। তাহলে ভয় নাই, ছেলে পেলে শিক্ষককে ভয় করে না, শিক্ষকরা বরং ছেলেকে ভয় করে কখন কি করবে না করবে, উল্টা দিকে চলে গেছে। এই ভয়টা কমতে 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 কত দূর গেছে জানেন? এই আঙ্গুলের মাথায় যদি ক্যান্সার হয়, এই পর্যন্ত কেটে দিলে যাক মানুষের ক্যান্সার আর বাড়বে না, এইটা শ্বাস নিতে 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 এই পর্যন্ত চলে এসছে, একদম বুকের কাছে। ডাক্তার বলছে আর ছুরি চলবে না, তোর কলজে পৌঁছে গেছে। তো এই ভয় নাই, ছাত্র শিক্ষকের ভয় নাই, নাই তো নাই এ যুগে মেয়েরাও স্বামীকে ভয় করে না, একই বালিশে দুটো মাথা, একই ক্লিপের ভিতরে কেউ কাউকে ভয় করে না। এইটা ক্যান্সারের মতো পৌঁছে গেছে, ছেলেরা বাপ মাকেও ভয় করে না, ডন হয়ে গেছে। ভয় না করতে 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 পৌঁছে গেছে কত দূর, ছেলেরা বাপ মাকে ভয় করে না। দুপুর বেলায় গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, বন্ধুর সঙ্গে আলাপ করেছে, কোথায় যাবে? ধুলিয়ান। খালি আব্বা একবার বলেছে কোথায় যাবি বাবা, কোথা যাবি বাবা। বাপের সাউন্ডটা ছিল 20, ছেলে একটু ভারী সাউন্ড করে বলছে সব তোমাকে বলতে হবে। বাপ চুপ হয়ে গিয়ে একটা ঢোক গিলে বলছে যা, আর বললে না যাস না, যা। এই যাটা মানে জানেন, এই ভিতরে বলছে যা তুই ডাম্পারের চাকে যা, তুই ডাম্পারের চাকে যা, তোর মতো ছেলের দরকার নেই। এই ভয় করি না, এর শেষ শোষ কলিজা পর্যন্ত পৌঁছে গেছে। এমনি করে লম্বা করে টান দিয়ে বিড়ি খেয়েছে একজনা, আর একজন বলছে ওই ইসমাইল মাদানি আসছে রে, তো বিড়িটা টান দিয়ে ধোঁয়ার সাথী বলছে ওকে কি আর ভয় করবো, আল্লাহ কি করি না, আল্লাহকেই ভয় করি না, তখন কেন করবো? কত বড় বিয়াদব। অথচ লেখা আছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি এমন একটা শব্দ ব্যবহার করো না যে শব্দটা আল্লাহ সংরক্ষণ করে না। তুমি যে আল্লাহকে ভয় করো না এটা বলেছো, এটা কিয়ামতের মাঠে এমনি করে দেখানো হবে, পরিষ্কার দেখানো হবে, আপনার জবান দিয়ে শুনিয়ে দেওয়া হবে, রেকর্ডিং হয়ে গেছে, ভয় নাই আছে। অথচ আল্লাহ রাসূল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়া
ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো, মহিলাকে ভয় করো। জি, মহিলাকে ভয় করো। বিয়ে করেছেন তো? যারা বিয়ে করেছেন তাদেরকে কটা আয়াত শোনানো হয়েছে? 3টি। যারা বিয়ে করেছেন তাদেরকে কটা আয়াত শোনানো হয়েছে? 3টি। প্রত্যেকটি আয়াতে ভয়ের কথা বলা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। তারপর আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনটি আয়াত কোরআন থেকে বিশ্ব নবী নিয়েছেন এবং ইমামকে বলেছেন, যখন তোমার গ্রামে, যখন তোমার বস্তিতে কেউ নতুন বিয়ে করতে আসবে তাদেরকে 3খানা আয়াত শুনিয়ে দাও। আর প্রত্যেকটি আয়াতের শুরুতেই রয়েছে ইত্তাকু ইত্তাকু ইত্তাকু, ভয় করো ভয় করো ভয় করো। শুধু ভয় নাই কার? আপনার আমার। ভয় একটা নিয়ম। যার জানে ভয় আছে তার জীবনে বহুত কিছু পাওয়ার আছে। যার জানে ভয় নাই সে কিছু পায় না। আল্লাহ থেকে মাল নিতে গেলে প্রথমে ভয়টা জরুরি দরকার আছে। মা আমার, বোন আমার, হে আমার বেটির দল, আমি একটা মহিলার খবর আপনাদেরকে দিই। মেয়েটি কে না আবু বকরের বেটি, মেয়েটি কে না বিশ্ব নবীর একমাত্র কুমারী বিবি, মেয়েটি কে না সমস্ত মুহাদ্দিস একমত মেয়েটি মুহাদ্দিস ছিলেন, মেয়েটি কে না মেয়েটি নিজেই বলেছেন আল্লাহ আমাকে 5খানা সম্মানী দিয়েছেন। 1 নম্বর হলো আমার বিছানা থেকে মেরাজ হয়েছে। 2 নম্বর হলো বিশ্ব নবী যে মেরাজে গেছিলেন সেটা আমার সাথে শুয়েছিলেন সেদিন হয়েছে। 2 নম্বর আমার হুজরাতে আয়াত নাযিল হয়েছে। 3 নম্বর আমার বৈবাহিক জীবন, আমি যে বিয়ে করব বিশ্ব নবী আমাকে বিয়ে করবেন সেটা আসমান থেকে ফয়সালা হয়েছে। 4 নম্বর আমার কোলে মাথা রেখে বিশ্ব নবী চিরনিদ্রায় চলে গেছেন। আর 5 নম্বর আজও বিশ্ব নবী মদিনা মানবরাই যেখানে শুয়ে আছে ওটা আবু বকর, ওটা আম্মা জান আয়েশার বিছানা, ওখানেই ওটাই হুজরা ছিল। আমাকে এতগুলো সম্মানী করেছেন আমার রব। মেয়েটা কত দামি, মেয়েটা কত দামি, কত দামি। তারপর মেয়েটা কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল বললেন, মা ইবতিকে আয়েশা, আয়েশা তোমাকে কে কাঁদালো? আম্মা জান আয়েশা বললেন, আমাকে কেউ কাঁদায়নি, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম তাই কেঁদে ফেললাম। এবার আম্মা জান আয়েশা আবার রাসূলকে প্রশ্ন করে বসলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, কঠিন কিয়ামতের দিনে কি আপনি বিবি বলে মনে রাখবেন? তাদের জানে কত ভয় রাসূলের বিবি, তারপরও জানে কত ভয়। বলছেন, ও দয়ার নবী গো, আপনি কি কিয়ামতের দিনে বিবি বলে মনে রাখবেন কি? আল্লাহ রাসূল বললেন, সালাসানা মাতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদা, 3টে মওকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। ইন্দাল মিজান, যখন দাড়ি পাল্লায় ওজন করা হবে নেকি গতিকে আত্মহারা হয়ে যাবে, মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন ডান হাতে বাম হাতে সার্টিফিকেট দেবে মানুষ আত্মহারা হয়ে যাবে। মা বাপ ভাই বোন বিবি কিছুই মনে থাকবে না। আর 3 নম্বর জায়গা হলো ইদা ওয়াজিয়াত তরিকু ফি জাহান্নাম, জাহান্নামের উপরে, জাহান্নামের মুখের উপরে যখন পুলসেরাতকে ফিট করা হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। মা আমার, বেটি আমার, সোনা মানিকের দল, একবার ভেবে দেখি
সাহাবীরা ভোগের জিনিস কিনে কান্না করেছেন। দুটা সাহাবী, একটা বাইহাকি হাদিসে আছে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথা, আর আইয়ুব আনসারীর কথা আছে আর একটা হাদিসে। দুজন সাহাবীর ঘটনা লম্বা হয়ে যাবে, আমি যাচ্ছি না। বিবির জ্যাঙ্গে মাথা দিয়ে কাঁদছে। বিবির জ্যাং মানে ভোগের জায়গা, ভোগের জায়গা। বিবির জ্যাঙ্গে মাথা মানুষ কখন দেয়? যখন ঘরে কেউ থাকে না, সবারই সামনে তার বিবির জ্যাঙ্গে মাথা দেবে না। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাঁদছেন, আর তার বিবি বলছে কাঁদছেন কেন? উত্তরে বলছে যে আল্লাহর পুলসেরাতকে ভয়ে, মা ইয়ালফিযু মিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমি পুলসেরাতের ভয়ে কাঁদছি। ভোগের জিনিসকে সাথে নিয়ে তারা কাঁদছে, আর আমরা কি তাসের ঝাল হাতে, জুয়ার টাকা হাতে, মদের বোতল হাতে, তারপরও আল্লাহ মনে করেন। অতএব ভয় হলো বড় নিয়ামত। যে ভয় করবে তার নাম হবে মুত্তাকি। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু। আল্লাহ বলছে ভীতু হলে লাভ কি হবে? ভীতুদের লাভ দেখেন, আল্লাহ নিজে বলছে অনেক লাভ আছে, অনেক। প্রথমেই আল্লাহ বলেছেন কোরআন শুরু করতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখনই আপনারা 6-7 জনকে পাক দিলেন। আমার স্নেহের ভাই ইসমাইল সাহেব কত কথা বললেন আপনাদেরকে, কথাগুলো আমি মন দিয়ে শুনছিলাম আর দিলের মধ্যে কাঁদছিলাম যে এই দামি কথা, এই গোটা 30 পারা কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বরজুমলা কমিটি যারা জালসার আছে, এরাও জানে না যে কত বড় উপকার করেছে ইসলামের, এরাও জানে না। শুধু একজন কষ্ট পাচ্ছে আজকে, সে হচ্ছে শয়তান। ও গাছে মাথা ঠুকবার, মাটি মাখবার, বলবে কাজ হয়ে গেল রে, কাজ হয়ে গেল রে। ওর আজকে রাতে যে পেরেশানি চলবে, ওর মতো পেরেশানিতে কেউ থাকবে না। আর গোটা কোরআন ইংরেজরা যখন বাগদাদের লাইব্রেরিকে ধ্বংস করে, কি কেন ধ্বংস করেছিল? তখন মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের শিক্ষামন্ত্রী, আর চলছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তখন বৃহত্তর ভারতবর্ষ ছিল, সব ভাগ হয়নি। সেই জামানায় যখন গোটা যুদ্ধ ইংরেজদের সঙ্গে চলে, তো মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, আবুল কালাম আজাদ বলেছিলেন, হে ইংরেজ, তোরা শুনেলে হিন্দুরা কি করছে তা দেখার দরকার নাই। মুসলিমরা কাউকে ভয় করে না, মুসলিমরা ভয় করে একমাত্র আল্লাহর জাহান্নামকে। আর মুসলিমদের মনে কোনো লোভ নাই, লোভ আছে তো আল্লাহর জান্নাতের লোভ আছে। তোরা কিছুই করে নিতে পারবি না, তোদেরকে ভারত ছাড়তেই হবে। এই অগ্নিগর্ভ বক্তব্য কোনো হিন্দু নেতা দিতে পারছে না, কোনো খ্রিস্টান নেতা দিতে পারছে না, কোনো মানে আপনার ধরে নেন খ্রিস্টান আর ঈসাই যত ভারতবর্ষে আছে কেউ দিতে পারেনি। আবার আবুল কালাম আজাদের বক্তব্যে তারা $30,000 মাথার দাম করে দিয়েছিল। আবুল কালাম আজাদের মাথা যে এনে দিবি $30,000 দিল সেই যুগে। কারণ অগ্নিগর্ভ, বুকে গুলি চালাতাও ভয় খাবো না, কারণ মুসলিমরা পৃথিবীর কোনো গুলিকে ভয় করে না, ভয় করে তো আল্লাহ জাহান্নামকে করে। তখন ওরা বলছে এদের হিম্মত এত কেন? সব বড় বড় মাথা বসে গেল, ধরে বের করলো যে মুসলিমদের হাতে যতদিন কোরআন থাকবে ততদিন ওদের হিম্মত থাকবে। কোরআনটাকে যদি পৃথিবী থেকে বিলুপ্ত করা সম্ভব হয়, তাহলে মুসলিমদেরকে গরু ছাগলের মতো ব্যবহার করা হবে। ওদের ব্লাড শক্তি একটাই, সেটা হলো কোরআন। চলো কোরআন পোড়াতে হবে। কোরআন পোড়ানোর প্রতিযোগিতায় লাগলো, বাগদাদের লাইব্রেরি ভেঙে দিল। সেই লাইব্রেরিতে শুধু কিতাব রাখার আলমারি সংখ্যা ছিল 80,000। কোরআন উঠে রাখা থাকতো। যখন ওটাকে ভেঙে ফোরাত নদীর স্রোতে ভাসিয়ে দেওয়া হলো, তখন দেওবন্দ মাদ্রাসাটা ডালিম গাছের তলছে, শুধু চালা 20-50টা ছেলে। আজকে যেখানে 30-40 হাজার ছেলে। মুফতি সাহেবের কাছে এসে বলছে মাদ্রাসায় কোরআন আছে?
ইহুদি 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 মুসলিমের মতো সেজে এসেছে, মাদ্রাসায় কোরআন আছে? বলে হ্যাঁ আছে। দেবেন? দেব। কটা নেবে? সব নিব। উনি ভাবছে এই পোড়ানোর দল হবে, সেজে এসছে মুসলমানের মতো একবার মুলবি দাড়ি টুপি লাগিয়ে, দেন যত কোরআন দেবেন। বলতে বসো। মেহমানদারি করানো হলো, নাস্তা খাওয়ানো হলো, 3টে ছেলেকে ডাকা হলো, ফিল্ডে খেলছিল। এরে বাবা একজনকে বললো তুই 1 পারা থেকে 10 পারা, তুই 11 পারা থেকে 20 পারা, তুই 21 পারা থেকে 30 পারা মেহমানকে শুনিয়ে দে। যখন শুনিয়ে দেওয়া হলো, তার চিৎকার মেরে বললো মুসলিম যারে বুকে কোরআন ভরে নিতে পারে, এটা আমাদের আইডিয়া ছিল। শুনিয়ে আর কোরআন পুড়িয়ে লাভ নাই। 2006 সালের বিশ্বে সার্কুলার ছিল 72 লক্ষ খালি কোরআনের হাফেজ আছে সারা পৃথিবীতে। আজকে তো 2024 সাল, সেটা 72 লক্ষে আছে না কোটিতে ঢুকেছে আল্লাহ জানে। কিন্তু সেই গণনায় আপনাদের আজকে 7টা ঢুকলো, কত বড় কাজ ভাইরা আমার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই কোরআন মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, নবী বলছেন গোটা কোরআনটা বুঝবে কে? বুঝবে কে? বুঝবে কে? কোরআন যদি বুঝতে হয় তো কি লাগবে? আল্লাহর ভয় লাগবে। যদি আল্লাহর ভয় না থাকে সে কোরআন বুঝতে পারবে না। মাদানী সাহেব চলে যাচ্ছেন নাকি? দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন। মাদানীরা চালাক হয়। পশ্চিমবঙ্গে যদি একটা পাগলা বক্তা দেখবেন তো আমি, পুঁজিও নাই, লেখাপড়াও বেশি করিনি, তাহলে এই কোরআনকে বুকে ভরতে পেরেছে মুসলিমরা। এবার আমার আল্লাহ বলছেন কোরআন বুঝবে কে? কোরআনের ভিতরে কি আছে, কোরআন কি বলতে চাইছে বুঝবে কে? কোরআনের মুখ আলাদা, কোরআনের বুক আলাদা। কোরআনের ভিতর অন্তর্নিহিত বোঝা বড় কঠিন জায়গা। তা আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে লোকটা মুত্তাকি হবে, আল্লাহ ভীতু হবে, কোরআনের প্রথমেই বলে দিয়েছে তোরা আল্লাহ ভীতু হয়ে যা। গোটা কোরআনটা তোরা বুঝতে পারবি। তোদের দিলে যদি আল্লাহর ভয় না থাকে, কোরআন বুঝতে তোরা পারবি না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত উমরকে 3 দিলেন। হযরত উমর ভাইকে মারলেন, তোরা ভাইকে মারলেন, বোনকে মারলেন। এরপরে বোনকে বলছে বোন রে, কোন জিনিস তুই করছিলি? এত মার দেওয়ার পর কেন ফিরে আসছিস না? কোরআনের পাতাটা দেখালো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটা আয়াত পড়লো, হযরত ওমরের জিন্দেগিটাই চেঞ্জ হয়ে গেল। পশ্চিম দিকের সূর্য পূর্ব দিকে উঠে গেল। কিন্তু গিরিশচন্দ্র সেন বাংলাদেশ নরসিংদী জেলা পাঁচতোনাতে বাড়ি, হতভাগা, গোটা কোরআনের তর্জমা করলো, কিন্তু মধুর রসটা তার জীবনে লাগলো না। সে ঈমান পেল না। কোরআনের ভাষা আরবি, শুধু আরবি জেনে নিলেই কোরআন জেনে নিল, এটা ভুল ধারণা। কুফারে মক্কা, মুশরিকে মক্কা, আবু জাহেল, আবু তালিব, এরাও আরবিতে কথা বলেছেন। তারপরে কোরআনের অন্তর্নিহিত তারা পায়নি। এর জন্য কোরআনের প্রথম শর্তটি, কোরআন থেকে যদি কিছু নিতে চাও আল্লাহ ভীরু হয়ে যাও। আল্লাহ ভীরুরা ডবল জান্নাত পাবে। সবাই পাবে একটা জান্নাত, শহীদের জান্নাত একটা, মুমিনের জান্নাত একটা, আর আপনার কিনা মুত্তাকির জান্নাত হলো 2টা। কেন 2টি পাবে? আল্লাহ সূরা রহমানে বলেছেন
রেখেছে। তার জন্য কয়খানা জান্নাত? দুইখানা জান্নাত। শুধু লাভ গলায় যদি বলতে শুরু করি, লাভ মুত্তাকি হলে কি লাভ, অবাক হয়ে যাবেন যে এত লাভের ভিতরে আছে আল্লাহকে ভয় করলে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله ورجل دعته امرأة ذات منصب جمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففازت عينه। দুটো লাভ বললাম। আল্লাহর নবী বলছেন কঠিন কিয়ামত রুটির খোলার মতো হবে। আমরা কটা সুর জানি? সুর দুইখানা ফুটবেন, ইসরাফিল একটা নয়, সুর দুইটা হবে। কোরআনে আছে নফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি